গুড মর্নিং গাইস, আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে গোয়া ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। আর আজ আমরা প্রথমে যাচ্ছি ব্যাসিলিকা অফ বম জিজাসে। আঞ্জুনা থেকে এর দূরত্ব 29 কিলোমিটার্স আর আমাদের যেতে এখানে সময় লেগেছিল 1 ঘন্টার মতো। ব্রেকফাস্ট পর্ব শেষ করেই আমরা রওনা হয়ে গিয়েছিলাম ব্যাসিলিকার উদ্দেশ্যে। গোয়ায় পর্তুগিজ শাসনের সময়কালে এই চার্চটি স্থাপিত হয়েছিল। এই চার্চের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1594 এবং শেষ হয়েছিল 1605-এ। আপনারা এখানে দেখতে পারবেন ফ্রান্সিস জেভিয়ারের সমাধি এবং পর্তুগিজ সময়কালের কিছু স্থাপত্য। এছাড়াও এখানে সুন্দর একটি আর্ট গ্যালারি রয়েছে। সেই আর্ট গ্যালারির ভেতর যেতে হলে আপনাদের খরচা হবে জনপ্রতি 10 টাকা করে। ব্যাসিলিকার ভেতরে ফটো তোলা কিংবা ভিডিও করা নিষিদ্ধ বলে আমরা আপনাদের সেরকম কিছু ভিডিও এখানে দেখাতে পারলাম না। ব্যাসিলিকার ভেতর ড্রেস কোড ভীষণভাবে মেনটেন করা হয়। আপনারা যদি শর্টস কিংবা ওয়েস্টার্ন কিছু পরে থাকেন তাহলে প্রেয়ার করার জন্য আপনারা যেতে চাইলে অথরিটি আপনাদের অ্যালাউ করবে না। Bunty or Bubbly 2। জায়গাটা কিন্তু আরে এটা পরে আগে কাজু গেরিটার ওয়াইনটা আসুক। হ্যাঁ ওটার পরে হ্যাঁ এখানে সব দেখো ভিডিও করার আগে ভালো দেখতে সুইটস তবে 4 or 5 small pieces. Okay, so 4 chicken curry. 4 chicken curry. I will now for 4. যারা শপিং ফ্রিক তাদের জন্য গোয়ার এই ফ্লি মার্কেটটি হলো হেভেন। একটি চিল্ড বিয়ার হাতে আপনারা ঘুরে দেখতেই পারেন এই ফ্লি মার্কেটটি। আপনারা এখানে পেয়ে যাবেন জাং জুয়েলারি, হ্যান্ডক্রাফটের জিনিস, জামা কাপড় তো পাবেনই, তবে হ্যাঁ আপনারা যদি এখানে শপিং করতে চান তাহলে আপনাদের হতে হবে বার্গেনিংয়ে পারদর্শী, না হলে অনেক বেশি দাম দিয়ে আপনাদের জিনিসপত্র বাড়ি নিয়ে আসতে হবে।
আর দিনের শেষে আঞ্জুনা বিচের ধারে বসে এনজয় করেই নিতে পারেন সুন্দর একটি সানসেট, যা আপনার স্মৃতিতে রয়ে যাবে চিরকালের জন্য। আমরা ওই দিন রাতেই গিয়েছিলাম ক্লাব কাবানাতে। ছেলেদের এন্ট্রি ফিস লেগেছিল 1800 টাকা, মেয়েদের জন্য ছিল ফ্রি। তারই কিছু ছবি থাকলো আপনাদের জন্য। পরদিন সকালবেলাতেই আমরা রওনা হয়ে গিয়েছিলাম কোলা বিচের জন্য। আঞ্জুনা থেকে কোলা বিচের ডিস্টেন্স 83 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 30 মিনিটের মতো। আমাদের গাড়ি ভাড়া যা লেগেছিল আর হোটেলের যা ভাড়া লেগেছিল, এছাড়াও কোলা বিচে আমাদের যে রিসর্টটি বুক করা ছিল, সবটার খরচা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কোলা বিচে আমরা ছিলাম ব্লু লেগুন রিসর্টে। এখানে গিয়ে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। রিসর্ট থেকে গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে করেই আমরা গিয়েছিলাম রিসর্টটিতে। ব্লু লেগুনের লোকেশনটা খুবই অদ্ভুত, কারণ আমাদের প্রথমে পাহাড়ে উঠতে হয়েছিল, তারপর আমরা সি বিচ পেয়েছি।
রুমটা ছিল অসাধারণ, আর রুম থেকে ভিউটা কান্ট এক্সপ্লেইন। আর এবার আপনাদের জন্য রইল ব্লু লেগুন রিসর্টটির সুন্দর একটি ভিউ। এখানে আমরা লাগুনে কায়াকিংও করেছিলাম, আর কায়াকিংয়ের জন্য আমাদের জনপ্রতি খরচা হয়েছিল 150 করে। আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের সাথে সবসময় ছিল এই অপূর্ব সুন্দর একটি ভিউ। এই রিসর্টটিতে ব্রেকফাস্টের বেশ কিছু অপশন ছিল, যার মধ্যে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, থাই বেশ কিছুটাই ছিল। তার মধ্যে আমরা কন্টিনেন্টাল নিয়েছিলাম একদিন, আরেকদিন ইন্ডিয়ান নিয়েছিলাম।
এবারের গল্পটা এখানেই শেষ। লেজি কাপল আবার আসবে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা জায়গায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্টস করবেন।